ঢাকার পথে আমরা তো অনেক দিন বাড়িতে থাকলাম, একদমই তো আসতে মন চাচ্ছিল না ঢাকায়, তারপরেও তো আসতে হবে, কিছু করার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি ডাইরেক্ট ফুড ভিলেজে নেমে ভিডিও করা শুরু করেছি, যেহেতু ছোটো পিচ্চি হালকা অসুস্থ ছিল, ওইভাবে ভিডিও করতে পারিনি। বলতে যখন আমি ঢাকায় আসি বাড়ি থেকে অনেক কিছু গুছিয়ে নিই, এই জন্য ওইভাবে ভিডিওটা করা হয়নি। তো এটা হচ্ছে ফুড ভিলেজ না, এটা হচ্ছে হানিফের একটা রেস্টুরেন্ট। তবে রেস্টুরেন্টে ভীষণ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু মিলে ভালোই লেগেছে। তো আমি সব সময় মানে গাড়িতে যখন একাই জার্নি করি তখন আমি রেস্টুরেন্টে ভাত খাই না, আমি নাস্তা হালকা খাই। তো আমার ছেলের নাকি আজকে খিদা লেগেছে, সে ভাত খাবে। তো এখানে আমাদের 6 পিস মাংস দিয়েছে 260 টাকা, ডাল নিয়েছে 50 টাকা, আর এই যে ট্রেটাতে ভাত, মানে নর্মালি 1 প্লেট ভাত বা 1 প্লেটের একটু বেশি হবে, 60 টাকা নিয়েছে। তো যাই হোক খাওয়া দাওয়া করলাম, ভালোই ছিল। তো দেখুন এই যে চারপাশের পরিবেশটা কিন্তু সুন্দরী, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেহেতু ঈদের জার্নি মানে ঈদের ভিড়টা শেষ হয়ে গেছে, ওরকম লোকজনেরও একদম মেয়া নাই, এই জন্য হচ্ছে পরিষ্কারই দেখলাম। তো এই যে চারপাশটাও কিন্তু ভালোই লাগতেছিল। তবে এটা ওই ফুড ভিলেজ না, এইটা ফুড ভিলেজ কেন জানি আলাদা, এটার নামও ফুড ভিলেজ না কি যেন একটা, আমার মনে হচ্ছে না এখন। তো যাই হোক আমরা হচ্ছে হানিফের ভলভো গাড়িতে উঠেছি, এটা হচ্ছে এসি। তো এই যে এখানকার মানে যে সিটগুলো এগুলো সুন্দর প্লেনের মতো। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগে এসআরের যে হুন্দাই গাড়িগুলো আছে এগুলো। তো হুন্দাই গাড়িটার ভিতরেও এমনই সিটগুলো, কিন্তু হচ্ছে ওটাতে কোনো ঝাঁকি লাগে না, আবার বাইরের আওয়াজও আসে না। আর এটাতে হালকা আওয়াজ আসে, আবার ঝাঁকিও হালকা আসে। তারপরেও কি আর করার, সিট পাইনি, ঢাকায় আসতে হবে, এই জন্য এটাতেই টিকিট কেটেছি। তো আমরা এই যে যমুনা সেতুর উপরে, আর আমার ছোটো পিচ্ছি তো একদম মানে কি বলবো অস্থির হয়ে যাচ্ছে, সে পুরো রাস্তায় কোনো রকম ঘুম আসেনি। এই যে যখন ফুড ভিলেজে আসি তখন একটু হালকা ঘুম এসেছে, তো তার মধ্যেই তো আবার উঠে গেছি। তো মানে তার চোখে কোনো কিছুতেই ঘুম নেই। তো তারপরেও আলহামদুলিল্লাহ, ছোটো বাচ্চা এসি বাস না হলে কিন্তু আরও কান্নাকাটি করতো, যে পরিমাণ গরম। কারণ ওখানে সুন্দর একটা ওয়েদার ছিল গাড়ির ভিতরে, তো ওখানে কম্বল দিয়ে ওকে ঢেকে ঢুকে নিয়ে এসেছি আর কি, ভালোই লাগছিল। একদম নর্মাল গাড়ির মতো না, নর্মাল গাড়ির এক্সপিরিয়েন্স আমরা কিন্তু সবাই জানি। তো এক পর্যায়ে বাসায় এসে গিয়েছি। তো আমি আসার সময় হচ্ছে ভুড়ি ভাজি করে, বলতে গরুর ভুড়ি ভাজি করে নিয়ে এসেছিলাম। আর এদিকে যে রুই মাছটা, তো রুই মাছটা বের করেছি, রুই মাছটাই রান্না করব। তো রুই মাছটাও মাশাআল্লাহ অনেক বড় ছিল, প্রায় 1.5 কেজি ছিল বা 1.5 কেজির উপরে হবে মাছটা। তো যাই হোক আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি, যে রুই মাছটা হালকা পাতলা ঝোল করব, কোনো রকম কিছু ছাড়াই, মানে সবজি টবজি দেবো না কিছু, আর হচ্ছে পটল ভাজি করব। তো যাই হোক আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে সব কিছু মশলা দিয়ে দিলাম একদম, দিয়ে এটা হচ্ছে পাতলা ঝোল করব, খুব যেন গাঢ় গাঢ় না হয়। তো এইভাবে মাছের ঝোল আমার কাছে অনেক ভালো লাগে। আমি তো সবসময় যখন টাটকা রুই মাছ বা টাটকা হচ্ছে তেলাপিয়া মাছ, যেগুলো মাছকে আর কি খেতে পছন্দ করি, সেগুলো হচ্ছে টাটকা থাকতে আমি এভাবে একটু পাতলা রান্না করে খেতেই আর কি ভালো রান্না করি আর কি। এদিকে এই যে পটল ভাজা, বাড়ি থেকে তো অনেক কিছু নিয়ে এসেছি, পটল নিয়ে আসি প্রায় 4-5 কেজি, তারপরে হচ্ছে আলু নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি 10 লিটার, মিষ্টি কুমড়া অনেকগুলো নিয়ে এসেছি। নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আসলে গাড়ি থেকে নেমে ওগুলো গুছিয়ে রেখে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসার অবস্থা তো এসে দেখি একদমই নাজেহাল। তো তারপরেও রান্নাবান্না তো করতে হবে, খেতে হবে। তো এগুলো হচ্ছে মাথার মগজ, তারপরে কলিজা, কী যেন ওর দাদি মানে আমার শাশুড়ি দিয়েছে, যে বাবুদের হচ্ছে রান্না টান্না করে খাওয়াবো। তো রান্নাবান্না শেষ, হালকা বৃষ্টি হচ্ছে। এই কয়েকদিনের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, সুন্দর, ঠান্ডাও না খুব গরমও না, অনেক সুন্দর লেগেছে। তো বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে এসে দেখি ব্যালকনির অবস্থা একদমই খারাপ, সেগুলো ক্লিন করে নিয়ে এখন একটু ফ্রি আমি। তো কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।